নমস্কার। আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই হ্যাপি ফ্রাইডে। সকলের মানসিক ও শারীরিক সুস্থতা কামনা করে আমার আজকের উপস্থাপনা শুরু করি। আমার আজকের টপিক হলো বিপত্তারিণী ব্রত। এই ব্রত সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। কেউ কেউ হয়তো এই ব্রত পালনও করে থাকেন। এই পূজা প্রায় প্রতিটি হিন্দু ঘরে ঘরেই হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লাপক্ষে রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাঝের মঙ্গলবার ও শনিবার এই ব্রত পালন করা হয়। মা বিপত্তারিণী হলেন মা দুর্গারই 108টি রূপের মধ্যে এক রূপ। এই দেবীর সাথে মা কালীর অনেকাংশে মিল পাওয়া যায়। এই দেবীর 4টি হাতে যথাক্রমে শঙ্খ, চক্র, অসি ও ত্রিশূল থাকে। মা সিংহের ওপর উপবিষ্টা এবং মায়ের জিভ থাকে বাহিরে। বলা হয়, ভগবান শিব যখন সমুদ্র মন্থনে উঠে আসা বিষ পান করেছিলেন, সেই বিষের জ্বালা থেকে মা দুর্গাই তাকে রক্ষা করেছিলেন, কারণ তিনি দুর্গার নাম নিয়ে বিষ পান করেছিলেন। আবার মা যশোদাও বালক কৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে মা দুর্গা তাকে সব রকম বিপদ আপদ থেকে দূরে রাখেন। সেই বিপদ থেকে রক্ষাকারিণী যিনি, তিনিই হলেন বিপত্তারিণী। এই বিপত্তারিণী পূজার পিছনে একটি প্রচলিত কাহিনী হলো এই যে, একদা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী নিষ্ঠাভরে বিপত্তারিণী ব্রত পালন করতেন। তার সখী ছিল এক মুচি বউ। তাকে রানী মাঝে মধ্যে ফল, খাবার বা নানান জিনিস উপহার দিতেন, কিন্তু রানী তার থেকে কিছুই নিতেন না। গরিব মুচি বউ কিছু দিতে গেলে রানী বলতেন, কিছু রাখলে চেয়ে নেবক্ষণ। হঠাৎ একদিন মুচি বউকে রানী বললেন, সই, তোরা তো গো মাংস রান্না করিস, একদিন নিয়ে আয় না, দেখবো কেমন দেখতে হয়। মুচি বউ তো খুব খুশি, রানী তার কাছ থেকে কিছু চেয়েছে। তাই মুচি বউ একদিন যত্ন সহকারে এই মাংস রান্না করে কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে রানীকে উপহার দিলেন। রানী তো দেখতে চেয়েছিলেন শুধু, তাই দেখে সেভাবেই কাপড় ঢেকে রেখে দিলেন। এই খবর রাজার কানে যাওয়া মাত্রই রাজা রানীর ঘরে গিয়ে রানীকে জিজ্ঞেস করলেন, মুচিবউ কি এনেছে? এও বললেন, যদি আপত্তিকর কিছু হয় তবে রানীর মুণ্ডচ্ছেদ হবে। রানী তো ভয়ে মা বিপত্তারিণীকে স্মরণ করতে লাগলেন। এদিকে রাজা কাপড় সরিয়ে দেখলেন পাত্রের মধ্যে আর কিছু নয়, ফুল রয়েছে, এবং রানীও বিপদের হাত থেকে রক্ষা পেলেন। এরপর রানী সারা জীবন বিপত্তারিণী ব্রত পালন করলেন, এবং এভাবেই ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। আসুন এবার জানা যাক এই ব্রতের বিধান সম্পর্কে। এই ব্রতে সব কিছু 13টি করে নিবেদন করা হয় মাকে। 13 রকমের ফল, 13 রকম ফুল, 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ এবং 13টি নৈবেদ্য। এই ব্রতের প্রধান অঙ্গ হলো তাগা বা ডুরি বন্ধন। 13 খাই লাল সুতোয় 13টি গিঁট বেঁধে 13টি দুর্বা সহযোগে বেঁধে দেবীর কাছে নিবেদন করে সেই তাগা মেয়ে ব্রতীরা বাঁ হাতে ও ছেলে ব্রতীরা ডান হাতে বাঁধেন, এবং বাড়ির বাকি সদস্যরাও এই একই ডোর বাঁধেন। ব্রতের আগের দিন হবিষ্যান্ন আহার করে ব্রতের পরে ব্রতীর 13টি লুচি খাওয়ারও নিয়ম রয়েছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি, কোনো সমস্যার সম্মুখীন হলে মায়েরা অনেক সময় আঁচলে গিঁট বাঁধেন। সেই সমস্যার যতক্ষণ না সমাধান হয় ততক্ষণ গিঁট খোলা যাবে না। আমাদের জীবনের কথার কথা, 13 রকম সমস্যার সমাধান হিসেবেই হয়তো এই 13টি গিঁট বাঁধা হয় তাকাতে। বিশ্বাস এটাই যে এই ডোর হাতে থাকলে মা বিপত্তারিণী সব রকম সমস্যা থেকে আমাদের দূরে রাখবেন, এবং সমস্যা তৈরি হলে তার আশীর্বাদও পাওয়া যাবে। অনেক জায়গায় এই বিপত্তারিণী পূজা উপলক্ষে 4 দিন ধরে পূজা চলে। আজ তবে এই পর্যন্তই থাক। কিছু ভুল ত্রুটি হলে আর ভালো লাগলে কমেন্ট করবেন। কথা হবে পরের একটি ভিডিওতে। মা সকলের মঙ্গল করুন। টাটা।